হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকি আমরা কিন্তু অনেকেই জানি না হোয়াটসঅ্যাপে বেশ কিছু আপডেট চলে আসছে। আর আমরা কিন্তু এতদিন যাবৎ মনে মনে এই আপডেটগুলো খুঁজতেছিলাম। এত সুন্দর সুন্দর চমৎকার আপডেট চলে আসছে। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন, আপনারা শিখতে পারবেন। আপনি যদি টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ভিডিও শুরুতে আপনাদেরকে একটি বোনাস টিপস দেই। আপনারা অনেকেই জানেন আমি সেল প্ল্যাটফর্মে কাজ করে থাকি, আর ওইখানে কাজ করে কিন্তু আমার মান্থলি 1,09,000 টাকা থেকে 1,20,000 টাকা পর্যন্ত ইনকাম করে থাকি। আপনারাও যদি কাজ করতে চান আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে প্রবেশ করবেন। সর্বপ্রথম ইউটিউবে আসবেন, আমাদের চ্যানেলে চলে আসবেন। চ্যানেলে আসার পরে একটি অপশন পেয়ে যাবেন প্লেলিস্ট নামে, এই প্লেলিস্ট অপশনে ক্লিক করবেন। এরপর পেয়ে যাবেন সেলফ অ্যাপ রিভিউ, এই প্রথমে যে প্লেলিস্টটি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা সর্বপ্রথম যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি দেখে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা হয়ে গেলে ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক পেয়ে যাবেন, আমার সাথে যোগাযোগ করবেন। সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পর এখান থেকে আমি যে কোনো একটি কনভারসেশন ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটি ব্যক্তি রয়েছে। এখন যদি আমি ওনাকে কোনো ফটো সেন্ড করি তাহলে কিন্তু এটা নর্মাল হয়ে যাবে, কোয়ালিটি লস হবে। তো এখান থেকে কিন্তু আমরা এইচডি কোয়ালিটিতে ফটো সেন্ড করতে পারবো। আর এটা করার জন্য আপনারা এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখান থেকে গ্যালারি অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে যে কোনো ফটো সিলেক্ট করে নেবেন, যেই ফটোটাকে আপনারা সেন্ড করতে চান। তো আমি এই ফটোটাকে সেন্ড করে নিলাম। এখন যদি আপনারা এইচডি কোয়ালিটিতে সেন্ড করতে চান উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে এইচডি নামে, আপনারা এখান থেকে এইচডি অপশনে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এইচডি কোয়ালিটি, আপনারা এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। এখন কিন্তু এটা এইচডি কোয়ালিটিতে সেন্ড হয়ে যাবে। এই ফটোটা কোনো রকমের নর্মাল হবে না, একেবারে যেরকম ছিল ঠিক ওই রকমই সেন্ড হয়ে যাবে। এখন আমরা দেখব 2 নাম্বার সেটিংসটি। এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি অপশন রয়েছে ভয়েস মেসেজ সেন্ড করার জন্য। এখান থেকে আপনারা করতে পারবেন। তো এখানে কিন্তু আপনারা চাইলে ভয়েস মেসেজ ছাড়াও ভিডিও মেসেজ সেন্ড করতে পারবেন, অর্থাৎ ভিডিও কল সেন্ড করতে পারবেন। কিন্তু এখানে নর্মালি এই অপশনটাতে ক্লিক করার পর ওই অপশনটা আসার কথা, অর্থাৎ ভিডিও কলের অপশনটা আসার কথা, এখানে কিন্তু নেই। আর আপনারা যদি এটা আনতে চান আপনারা কি করবেন, ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন, অর্থাৎ এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করার পর সেটিংস অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পারবেন চ্যাটস নামে একটি অপশন, এখানে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ভিডিও মেসেজ নামে একটি অপশন, এই অপশনটাকে অন করে দিবেন। এখন যদি আপনারা একটু ব্যাকে চলে আসেন এবং এখানে চলে আসেন, আপনারা কিন্তু এই অপশনটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নতুন একটি অপশন যুক্ত হয়েছে, ভিডিও মেসেজ আপনারা এখান থেকে সেন্ড করতে পারবেন। তো এখান থেকে আপনারা সেমভাবে ভিডিওটা এভাবে করে নিতে পারবেন। এটা সেন্ড করতেছি, আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো আপনারা কিন্তু এভাবে ভিডিও মেসেজ সেন্ড করতে পারেন ভয়েস মেসেজের পাশাপাশি। এখন আমরা শিখব 3 নাম্বার সেটিংসটি। আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করেন, আপনার এক ফ্রেন্ডও হোয়াটসঅ্যাপ ইউজ করে। এখন সে একটি কাজ পারতেছে না অথবা আপনি পারতেছেন না, আপনারা কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একে অপরকে স্ক্রিন শেয়ার করে যে কোনো কাজ শিখিয়ে দিতে পারেন। তো কিভাবে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করবেন এটাই কিন্তু 3 নাম্বারে শিখতে পারবেন। তো আমরা এখন এখান থেকে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে দিচ্ছি। হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে দেওয়ার পর যে কোনো একটি চ্যাট কনভারসেশন ওপেন করে দিলাম। আর এখান থেকে আমরা অবশ্যই ভিডিও কল দিয়ে দিব। তো আমি এখান থেকে ভিডিও কল দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অডিও কল দিলে স্ক্রিন শেয়ার করতে পারবেন না। তো আমি এখান থেকে এই যে ভিডিও কলটি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন উনি কিন্তু অলরেডি রিসিভ করে নিয়েছে। তো আমরা এখান থেকে কি করব, এখান থেকে নিচের দিকে টান দিব। টান দেওয়ার পরে এখানে আমরা পেয়ে যাব শেয়ার নামে একটি অপশন, এখানে আমরা ক্লিক করে দিব। এরপর জাস্ট স্টার্ট নাও অপশনে ক্লিক করব। আমাদের এখানে কিন্তু অলরেডি স্ক্রিন শেয়ার হয়ে গেছে।
আমাদের ওই পাশে আমাদের কলে যিনি অ্যাড আছেন উনি কিন্তু এখন স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমরা এইভাবেই স্ক্রিন শেয়ার করে নিতে পারি। আর এক্ষেত্রে কিন্তু খুব সহজে একে অপরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে যে কোনো কাজ শিখিয়ে দিতে পারবো এবং খুব সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারবো। হোয়াটসঅ্যাপের এখন যেই সেটিংসটি আপনাদের সাথে শেয়ার করব এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের প্রাইভেসির জন্য অনেক কাজে দিবে। আমরা যখন অন্যের সাথে যে কোনো ফটো বা ভিডিও শেয়ার করি উনি কিন্তু চাইলে এই ফটোটিকে ডাউনলোড করতে পারে, অন্য যে কারোর সাথে কিন্তু শেয়ারও করতে পারে। আপনি কিন্তু এখন থেকে লক করে আপনি কিন্তু ফটো বা ভিডিও এখান থেকে শেয়ার করতে পারবেন। শুধু যাকে শেয়ার করবেন বা যাকে আপনি সেন্ড করবেন সেই কিন্তু দেখতে পারবে, এছাড়া অন্য কেউ দেখতে পারবে না। আর এর জন্য আপনারা কি করবেন, এই অপশনটাতে ক্লিক করে দিবেন, গ্যালারি অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি যে কোনো একটি ফটো বা ভিডিও সিলেক্ট করবেন। আমি এই ফটোটিতে ক্লিক করে দিচ্ছি। এখন আমরা যদি এই ফটোটিকে লক করে সেন্ড করতে চাই তাহলে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ওয়ান নামে, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে যদি পারমিশন চায়, অর্থাৎ এখান থেকে যদি কোনো পারমিশন চায় ওকে করে দিবেন। এরপর এখান থেকে আপনি জাস্ট শেয়ার অপশনে ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু এটা শেয়ার হয়ে যাবে। আর যাকে আপনি সেন্ড করেছেন অর্থাৎ শেয়ার করেছেন শুধু উনিই দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না, অথবা উনি কিন্তু এটা ডাউনলোডও করতে পারবে না।